বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারীরা। অন্যদিকে গণপিটুনিতে নিহত নিরীহ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান তদন্তকারীরা। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা নিহতের পরিবারের। বারুইপুরে নাবালিকা ধর্ষণ, খুন, উস্কানিতে পিটিয়ে নিরীহকে মারা, দুই ঘটনাতেই তদন্তে তৎপর প্রশাসন। শুক্রবার গণপিটুনিতে মৃত নিরীহ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারুই। ইতিমধ্যে ইন্দ্রজিৎ মণ্ডলকে যেভাবে টেনে হিচড়ে তাকে মারধর করা হয়েছে সেই বিষয়টিও কিন্তু তদন্তের আওতায় রয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আলাদা করে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। আইজি তিনি নিজে তার বাড়ি পরিদর্শন করতে গিয়েছিলেন এবং তার বাড়িতে নতুন করে আবারও কাজ শুরু করা হচ্ছে। গণপিটুনিতে মৃত নিরীহ ইন্দ্রজিৎ মণ্ডল খুনের ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের নিরাপত্তায় বাড়ির সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে আছে, এই সাহসটা আছে, আর আমরাও বিশ্বাস করি সরকারকে। আমরা কি করবো, আমার ছোটো মানুষ, সরকার যেটা আমাদের মনে করে ভালো মন্দ বিচার তিনিই করে দেবে। শুক্রবার বারুইপুরের এনকাউন্টার স্পটে তদন্তে যান সিআইডি আধিকারিকেরা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় নমুনা। যে দুর্গম রাস্তা, সেই দুর্গম রাস্তায় কিভাবে প্রভাস মণ্ডল সেই নির্যাতিতাকে নিয়ে গিয়েছিল সেই ছবি আজকে সরাসরি দেখলো এবং ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করলো। পাশাপাশি সিআইডি টিম তারাও আজকে নমুনা সংগ্রহ করলেন। অন্যদিকে বারুইপুরে উস্কানির ঘটনায় অভিযুক্ত সিপিএম নেতা লায়েক আলীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ সিপিএম নেতা। সোমবার মামলার শুনানি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।